প্রতি সপ্তাহে নতুন ভূতের গল্প দেখতে চাইলে গল্পগুজব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না, আর বেল আইকনটা প্রেস করো। বন্ধুদের জন্য আজকের সত্য ঘটনা পাঠিয়েছে আসিফ ইকবাল, আর এই সত্য ঘটনার সাক্ষী নিজেই তিনি। ঘটনাগুলোর ধারাবাহিকতা রক্ষার জন্য আর তোমাদের বুঝতে সুবিধার জন্য এই ঘটনার কিছু অংশে আমরা কল্পনা ব্যবহার করেছি। প্রতিটি সত্য ঘটনার শেষে তোমাদের জন্য একটা বিশেষ প্রশ্ন থাকবে। তো চলো আজকের ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা ঘটেছিল 2021 সালে, আর আমি এইটার সাক্ষী। আমাদের গ্রামের নাম কালীগঞ্জ, যেটা বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটা নির্জন চর এলাকায় অবস্থিত। গ্রামটা খুব ছোট, মাত্র 40 থেকে 50টা ঘর, চারদিকে শুধু মাঠ আর নদী। প্রতি বছর বর্ষায় পদ্মা নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক জমি ঘরবাড়ি গিলে খায়। কিন্তু গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর আর নিষিদ্ধ জায়গা হল নদীর পাড়ে থাকা সেই পুরনো কবরস্থান। এই কবরস্থানটা ব্রিটিশ আমলের। লোকে বলে এখানে একসময় একটা বড় জমিদার বাড়ির কবরস্থান ছিল। জমিদারের একমাত্র মেয়ে ছিল রূপা, খুব সুন্দরী, ফর্সা, লম্বা চুল। তার বিয়ে ঠিক হয়েছিল পরের গ্রামের এক ছেলের সাথে। বিয়ের আগের রাতে সে নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ স্রোতে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ পাওয়া যায়নি। পরে লোকে বলাবলি করেছে তার আত্মা নাকি ওই কবরস্থানের একটা বিশাল তাল গাছের উপরে আটকে আছে। গাছটা এত পুরনো যে তার গুড়ি 2 জন মানুষ মিলেও জড়িয়ে ধরতে পারে না। রাত 12টার পর কেউ যদি একা ওই তাল গাছের কাছে যায়, তাহলে নাকি একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায়। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কখনো হাত নেড়ে ডাকে, কখনো খুব মিষ্টি করে হাসে। যে তার ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। সেই রাতে আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল। বাড়িতে অনেক লোকজন এসেছিল। খাওয়া দাওয়া, গান বাজনা, হাসি ঠাট্টা চলছিল। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12:30 বেজে গেল। বরযাত্রীর মতো সবাই একে একে বাড়ি চলে গেল। শুধু আমি, আমার 2 বন্ধু রাহাত আর সুমন বাড়ির উঠোনে বসে গল্প করছিলাম। রাহাত আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল। সব সময় বলতো ভূত প্রেত সব বাজে কথা। হঠাৎ রাহাত পকেটে হাত দিয়ে বলল, ভাই, আমার সিগারেট শেষ হয়ে গেছে, দোকান থেকে 1 প্যাকেট এনে আনি।